আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ 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 হব আমি, হব আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আলহামদুলিল্লাহি হামদান কাসীরা। মহান রব্বুল আলমিনের দরবারে আমরা অগণিত অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপর মেহেরবানি করেছেন, দয়া করেছেন, যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মহিমান্বিত একটি মাস দান করেছেন, যার নাম হলো রমাদানুল কারীম। আর আজ পবিত্র রমজানের প্রথম তারিখ, অর্থাৎ পহেলা রমজান। এই রমজান আগেও ছিল প্রিয় দর্শক, কিন্তু সেই রমজান যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের আয়াত নাজিলের মাধ্যমে জানালেন যে তিনি এই মাসে পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন, তখন এই রমজানের মর্যাদা অন্যরকম হয়ে গেল। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মাসে পবিত্র কোরআন নাজিল করেছেন সে মাসটি হলো শ্রেষ্ঠ মাস, আর সেটাই হলো রমাদানুল মুবারক। আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া, আজকে আমরা পবিত্র রমজান মাসের প্রথম তারিখ অতিবাহিত করছি। আল্লাহ তাআলা যে এ পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন সেজন্য মহান রবের কাছে কৃতজ্ঞতা আদায় করছি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি আরেকটি বিষয় বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসকে কেন সম্মানিত করেছেন আমরা সবাই জানি। কারণ মহিমান্বিত কোরআন আল্লাহ তাআলা এই মাসে নাজিল করেছেন, যে কোরআন মহান রবের কালাম, যে কোরআন মহান রবের পক্ষ থেকে আমাদের কাছে ঐশী বাণী, যে কোরআন আমাদের জন্য মহান রবের পক্ষ থেকে এমন এক ইলম বা জ্ঞান যা অন্য কারো কাছে নেই। প্রিয় দর্শক, সেই জ্ঞানের কারণে আল্লাহ রব্বুল আলামিন এই মাসকে করেছেন সম্মানিত। আল্লাহ তাআলা রসিম দয়া, যে সেই মহান জ্ঞান বা মহান নেয়ামত নিয়ে আমরা দীর্ঘ 11 বছর পেরিয়ে 12 বছরে পদার্পণ করেছি। আপনাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত জ্ঞান নিয়ে আমাদের এই আয়োজন আমরা উপস্থাপন করতে যাচ্ছি। আকিজ আলোকিত জ্ঞানী 12তম আসর, পাওয়ার্ড বাই আকিজ প্লাস্টিক্স, ফার্মফ্রেশ, বেকমেন্স, আকিজ পাইপস এবং সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ সার্ভিস। আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করি, রব্বুল আলমিন যেন আমাদের এই দাওয়া ভিত্তিক কার্যক্রমকে কবুল করেন। আমরা আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য যে ইলম বা জ্ঞান নিয়ে কাজ করছি তা যেন আমাদের সকলের জন্য নাজাতের উসিলা হিসাবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের এই আয়োজনের সূচনাতে আমরা যে কথাটি বলতে চাই, আজ থেকে 12 বছর আগে 2015 সালে আমরা এই আয়োজনটি সূচনা করেছিলাম। ধীরে ধীরে দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আজকে একটা চমৎকার রূপে এসছে। 12 বছর সে পূর্ণ করতে যাচ্ছে। এই অসাধারণ সময়ে আমরা কেবল মহান রবের দরবারে শুকরিয়া আদায় করতে পারছি, এছাড়া আমাদের আর কিছু করার নেই। আর সেই সাথে বলতে পারি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পাশাপাশি আমাদের সাথে 2015 সাল থেকে এ পর্যন্ত যারা সার্বিক ব্যবস্থাপনা থেকে শুরু করে নিয়ে যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে সহযোগিতায় আমাদের সাথে ছিলেন, আমরা প্রত্যেকের জন্য কল্যাণের দোয়া করি। রব্বুল আলামিন তাদের প্রত্যেককে উত্তম বিনিময় দিয়ে ধন্য করুন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আজকে এই আনন্দঘন মুহূর্তে যাদের কথা স্মরণ করছি, এমন কিছু ভাইয়েরা ছিলেন আমাদের সাথে যারা আজকে নেই। 2015 সালে যিনি প্রথম স্থান অধিকার করেছিলেন, শাহাদাত হোসেন খান ফয়সাল, আমরা তাকে হারিয়েছি। পাশাপাশি আমাদের মাঝে এমন অনেক
প্রিয় ভাই, প্রিয় মানুষ ছিলেন, যারা আজকে কবরের বাসিন্দা হয়ে গেছেন। শাহাদাত হোসেন খান ফয়সাল সহকারে আকিজ আলোকিত জ্ঞানীর সাথে যাদের সম্পর্ক ছিল, যারা আজকে কবরের সাথী হয়ে গেছেন, মহান রবের দরবারে আমরা তাদের জন্য এই দোয়া করি, আল্লাহ তাআলা প্রত্যেকের কবরকে আলোকিত করে দিন, আল্লাহুম্মা আমিন। পাশাপাশি প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার অনুরোধ হলো, যারা আমাদের এই আয়োজনের পেছনে সহযোগিতা করেছেন, যত প্রতিষ্ঠান সহযোগিতা করেছেন, আমরা তাদের জন্য দোয়া করি, কারণ তারা যদি এইভাবে এগিয়ে না আসতেন তাহলে আজ আপনাদের সামনে আমরা এইভাবে দাঁড়াতে পারতাম না। তাই বিশেষ করে আকিজ পরিবারের জন্য আমাদের দোয়া, আল্লাহ রব্বুল আলামিন যেন তারা যে জ্ঞানের পৃষ্ঠপোষকতা করেছেন এর উত্তম বিনিময় দিয়ে ধন্য করেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, বরাবরের মতন এ বছরও আমরা হাজার হাজার প্রতিযোগীর মধ্য থেকে আপনাদের সামনে অনেক যাচাই বাছাই করে 14 জন প্রতিযোগী বন্ধুকে উপস্থাপন করবার চেষ্টা করব বিতাওফিকিল্লাহ। এবং প্রত্যেকেই আকিজ আলোকিত জ্ঞানীর চেয়ারে বসবেন, তারা বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন, আমরা আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করব ইনশাআল্লাহ। আর সে আলোকে আসুন এক ঝলকে দেখে নিই সারা বাংলাদেশ থেকে আমরা কোন 14 জন প্রতিযোগী বন্ধুকে পেয়েছি যারা এবছর আকিজ আলোকিত জ্ঞানী 12তম আসরে এই চেয়ারে বসবেন। মোহাম্মদ ওমর ফারুক, চাঁদপুরের বন্ধু। চট্টগ্রাম থেকে মোহাম্মদ রাহাত। মোহাম্মদ আব্দুর রহমান, বাগেরহাটের বন্ধু। নারায়ণগঞ্জ থেকে নাইম মোল্লা। নেত্রকোনার বন্ধু আমিনুল্লাহ। মোহাম্মদ ওবায়দুল্লাহ আল হুসাইনি বাইজিদ, চট্টগ্রাম থেকে। চুয়াডাঙ্গার বন্ধু ফয়সল করিম। মুবাশির বিন জহির, সুনামগঞ্জ থেকে। হবিগঞ্জের বন্ধু মোহাম্মদ খলিলুর রহমান। মোহাম্মদ রায়হান উদ্দিন, নারায়ণগঞ্জ থেকে। কুষ্টিয়ার বন্ধু মোহাম্মদ জুনায়েদ আহমদ। আব্দুর রহমান, শরীয়তপুর থেকে। টাঙ্গাইলের বন্ধু মোহাম্মদ তানভীর রহমান এবং সবশেষে রংপুর থেকে হুসাইন আহমদ। আলহামদুলিল্লাহ, আমরা সবাইকে দেখে নিয়েছি। আশা করছি তারা প্রত্যেকেই এক একজন হীরা মানিক মুক্ত, যারা তাদের পক্ষ থেকে আমাদেরকে ওহির জ্ঞান ছড়াবেন এবং সেই ওহির জ্ঞানে আমরাও আলোকিত হব ইনশাআল্লাহ। আয়োজনের এ পর্যায়ে আজকে আমি যাকে আমন্ত্রণ জানাচ্ছি আকিজ আলোকিত জ্ঞানী চেয়ারে বসার জন্য, তিনি হচ্ছেন চুয়াডাঙ্গার বন্ধু ফয়সাল করিম। আসছেন ফয়সাল করিম। আলোকিত জ্ঞানী, আলোকিত। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ফয়সাল করিম ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে ভালো আছি। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। মাহে রমজানের আজকে প্রথম দিন, আলহামদুলিল্লাহ। আর সেই সাথে আমাদের আকিজ আলোকিত জ্ঞানী 12তম আসরের প্রথম পর্ব, সব মিলিয়ে অসাধারণ একটা মুহূর্ত। আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা অগণিত অসংখ্য শুকরিয়া জানাচ্ছি। আপনার কেমন লাগছে এই আয়োজনটি? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। এর মাধ্যমে আলহামদুলিল্লাহ অনেক জ্ঞান অর্জন যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়াতে করতে পেরেছি, যা ইতিপূর্বে যে জ্ঞানগুলো অর্জন করতে পারিনি। যা আলহামদুলিল্লাহ সব মিলিয়ে অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আপনার জন্য অনেক অনেক দোয়া থাকবে যেন আজকের পর্বটি খুব সুন্দর করতে পারেন, সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে সেই তৌফিক দান করুন, আমিন। জি বসুন। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমাদের সামনে আছেন ফয়সাল করিম। ইনশাআল্লাহ তাআলা কিছুক্ষণের মধ্যেই আমরা প্রশ্নোত্তরে যাব। মাহে রমজানের আজকে প্রথম দিন, সারাদিন আমরা অনেকে অনেক ইবাদতের মধ্যে ছিলাম এবং কিছুক্ষণ পরে ইফতার করব, দোয়া কবুলের সময় চলছে। আমরা আশা করব আমাদের এই আয়োজনটির মাধ্যমে আমরা যে সকল জ্ঞান অর্জন করতে পারবো ইনশাআল্লাহ, যদি আমাদের নিয়ত ঠিক থাকে, এটাও আমাদের ইবাদতের মধ্যে গণ্য হবে বিতাওফিকিল্লাহ। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আসুন আমরা সবাই অত্যন্ত মনোযোগ সহকারে এই আয়োজনটি দেখার চেষ্টা করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের সময়কে এবং সকলের সময়ের মধ্যে যতগুলো ভালো কাজ আছে সেই ভালো কাজগুলোকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমরা শুরু করব ইনশাআল্লাহ তাআলা। তবে তার আগে আজকের পর্বে আমাদের মাঝে যারা উপস্থিত আছেন তাদের সাথে আমরা পরিচিত হয়ে নিচ্ছি। আমাদের মাঝে আজকের পর্বে ইন্টেলিজেন্ট প্যানেল এবং সেই প্যানেলে দুজন আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের সদস্য আছেন।
যারা একসময় এই চেয়ারে বসে আলোর দ্যুতি ছড়িয়েছিলেন, যারা পেয়েছেন পুরস্কার, এবং তাদের পক্ষ থেকে অনেক উপকারী জ্ঞান আমরা লাভ করেছি আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 2017 সালের চ্যাম্পিয়ন প্রফেসর মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিজানুর রহমান, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ এবং আলোকিত জ্ঞানীর এই 12 বছর পূর্তি হওয়ায় আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। যারা কলাকুশলী এবং স্পন্সর সকলকে শুভেচ্ছা জানাই। দোয়া করি আল্লাহ যেন এই অনুষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন 2016 সালে আমাদের যে ভাইটি এই চেয়ারে বসে জ্ঞানের আলো ছড়িয়েছিলেন, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ এবং প্রিয় শিক্ষক ভাই রাকিব হুসাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি রাকিব হুসাইন। আপনাকে অনেক শুক্রিয়া। আসলে 2015 সাল থেকে 2025 সাল পেরিয়ে 26 মানে 12টা বছর এই প্রোগ্রামটা চালু রাখার ক্ষেত্রে আপনি সহ যারা অবদান রেখেছেন, আমরা সকলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকলকে যাজায় খায়র দান করেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, বারাকাল্লাহু ফিক। এবং আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন আরও একজন বিশিষ্ট মেহমান, প্রিয়জন সহায়তায়, যিনি একটা সময় যদি আমাদের প্রতিযোগী বন্ধু প্রিয়জন সহায়তা এই লাইফ লাইনটি ব্যবহার করেন, তখন তিনি তাকে সহযোগিতা করবার চেষ্টা করবেন। আমাদের মাঝে উপস্থিত আছেন ভাই সাদিক শাহরিয়ার। সাদিক শাহরিয়ার, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আপনাকে অসংখ্য মোবারকবাদ সাইফুল ভাই। অত্যন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পবিত্র মাসে এরকম একটি আয়োজন আমাদেরকে উপহার দেওয়ার জন্য, এবং আমি দোয়া করি যারা এই অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট রয়েছেন আল্লাহ তাআলা তাদের প্রত্যেকেই কবুল করুন। আমিন। আপনি যদি একটু বলতেন যে আপনি এখন কোথায় আছেন এবং আপনি কি করছেন? মুহতারাম, বর্তমানে আমি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইসলামিক দাওয়া আসুনা ফাউন্ডেশনে, সেখানে আমি দ্বিতীয় ব্যাচের একজন শিক্ষার্থী। সেখানে আমি বর্তমানে অধ্যয়নরত আছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহ খায়ের। তুই মেরেছিস আমার যমজ ভাইকে। ওস্তাদ ভাই তো প্যাচ লেগে গেছে। আর কাহিনীর প্যাচ, পাইপের প্যাচ কাটতে জীবন শেষ। হাতে না, আমার প্যাচ কাটুন লাগবো। এই শফিক মিয়া, এই জামানাতে আপনি বসে বসে পাইপের প্যাচ কাটতেছেন? দূর মিয়া। বাড়ি বানানোর সময় সবাই রড, সিমেন্ট, টাইলস এসব নিয়ে ভাবে, কিন্তু পাইপ নিয়ে কেউ ভাবে না। কি আসিফ সাহেব, আপনি ভেবেছিলেন তো? কি ইঞ্জিনিয়ার সাহেব, সবকিছু টপ ক্লাস আর পাইপ থার্ড ক্লাস? নির্ভরতার গ্যারান্টি চাইলে নিন আকিজ পাইপ। জার্মান প্রযুক্তিতে তৈরি আকিজ পাইপে থ্রেড কাটার প্রয়োজন নেই, তাই পাওয়া যায় 100% লিক প্রুফ জয়েন্ট। তাই খরচ বাঁচে, সময়ও বাঁচে। পাইপ রাইট তো জীবনটা লাইট। ভালো কিছুর জন্য চাই সবচেয়ে ভালোটাই, ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ। আমার কাছে ফার্ম ফ্রেশই সবচেয়ে ভালো। দুধের শতভাগ গুণাগুণ নিশ্চিত করে খামার থেকে গ্লাসে দিনে দিনে আসে সবচেয়ে নিরাপদ ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ। বেশি ভালো দুধ। অন্তত এই রুমের ফার্নিচারগুলো নিয়ে যা। আমরা নতুন করে শুরু করি মা। একটু আধটু আপোষ এই যুগে লাগে। ওই পথে আমরা নাই বা চললাম বাবা। আপোষহীন মানুষ বুঝবেন আপোষহীন পণ্যের কদর। যেমন ক্লাউড ওয়ার্ড্রোব আলমিরাতেও আছে ভেতরে বাইরে সবকিছুতেই ছাড় না দেওয়ার শক্ত সোজা গল্প। আকিজ প্লাস্টিক্স, দ্য স্ট্যান্ডার্ড আনকম্প্রোমাইজড। ভালো কিছুর জন্য চাই সবচেয়ে ভালোটাই, ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ। বেশি ভালো দুধ। আমরা সবার সাথে পরিচিত হয়ে নিয়েছি, এবার প্রশ্নোত্তরের পালা। আমি আগে নিয়মকানুন বলে দেই, কারণ আজকে সবাই অপেক্ষা করছেন কিভাবে আমি আপনাকে প্রশ্ন করব, কত নম্বর পাবেন। নিয়ম হলো, প্রথমে আমি আপনাকে 3টি প্রশ্ন করব প্রথম ধাপে, দ্বিতীয় ধাপে 4টি, তৃতীয় ধাপে 4টি, এরপরে আমি আপনাকে আরও 8টি প্রশ্ন করব, ঝটপট রাউন্ডের প্রশ্ন। প্রথম ধাপের 3টি প্রশ্নের প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 4 করে নম্বর,
ভুল হয়ে গেলে 2 নম্বর মাইনাস হয়ে যাবে। চিন্তা করার জন্য 45 সেকেন্ড সময় পাবেন, কোনো লাইফলাইন থাকছে না। দ্বিতীয় ধাপে 4টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 7 করে নম্বর। ভুল হয়ে গেলে 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হবে, 50-50 চান্স এবং প্রিয়জন সহায়তা। লাইফলাইন নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারলে আপনি পাবেন 5 করে নম্বর। তৃতীয় ধাপে প্রথমে আমি আপনাকে 4টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 12 করে নম্বর। যদি ভুল হয়ে যায় তাহলে 6 নম্বর মাইনাস হয়ে যাবে অর্জিত নম্বর থেকে। দুটো লাইফলাইন আপনার জন্য সেখানে ওপেন করা হবে, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা, লাইফলাইন তাকদির। যদি লাইফলাইন ব্যবহার করে সঠিকভাবে উত্তর দিতে পারেন তাহলে আপনি পাবেন 10 করে নম্বর। এরপরে আমি আপনাকে ঝটপট রাউন্ডে নিয়ে যাব। ঝটপট রাউন্ডে আপনার জন্য 8টি প্রশ্ন থাকবে। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 1.5 করে নম্বর। ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। চিন্তা করার জন্য 3 সেকেন্ড সময় পাবেন। এই সবগুলো প্রশ্ন আর উত্তর মিলিয়ে আমি দেখতে পাচ্ছি এখানে 19টি প্রশ্নোত্তর হবে। যদি 19টি প্রশ্নের আপনি কোনো লাইফলাইন ছাড়াই উত্তর দিতে পারেন তাহলে আপনি 100 নম্বর পাবেন। আর যদি লাইফলাইন ব্যবহার করেন তাহলে তো ভিন্ন বিষয়। আর আরও একটি প্রশ্ন এক্সট্রা থাকে, সেটা হলো লাইফলাইন তাকদির যদি আপনি ব্যবহার করেন তাহলে আরও একটি অতিরিক্ত প্রশ্ন যোগ হবে। এই সাকুল্যে 19টি প্রশ্ন থাকবে, কখনো 20টি প্রশ্ন থাকবে। যাই হোক, এই হলো আজকের পর্বে আমাদের আয়োজন আপনার জন্য। 19টি প্রশ্ন আপনার অপেক্ষা করছে, আর অপেক্ষা করছেন লাখো দর্শক এই প্রশ্নগুলো শোনার জন্য, উত্তরগুলো জানার জন্য। আমরা তাহলে শুরু করছি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসুন আমরা সবাই মিলে দোয়া করি। আকিজ আলোকিত জ্ঞানী 12তম আসরের আজকের পর্বের প্রথম প্রশ্ন আপনার জন্য। প্রথম প্রশ্ন, আল্লাহ তাআলা সুদের বিপরীতে কোনটিকে বৃদ্ধি করেন বলে কোরআনে উল্লেখ রয়েছে? এ ব্যবসা, বি সাদাকা, সি যাকাত, ডি কর্জে হাসানা। তো আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসাবে আমি বেছে নিচ্ছি অপশন বি, সাদাকা। অপশন বি ফ্রিজ করে দিব? জি, ফ্রিজ করা হোক অপশন বি, সাদাকা। 2026 সালের 12তম আসরের আকিজ আলোকিত জ্ঞানীর প্রথম প্রশ্ন ছিল আপনার কাছে। আপনি উত্তরে বলেছেন বি, সাদাকা। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সূরাতুল বাকারা আয়াত নম্বর 276, যেখানে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিবাকে নিশ্চিহ্ন করে দিয়েছেন আর সাদাকাকে বর্ধিত করেছেন। আলহামদুলিল্লাহ, চমৎকার। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তার আগে একটু জানতে চাই যে আপনি আকিজ আলোকিত জ্ঞানী এই 12তম আসরে কিভাবে এলেন? 2015 সাল থেকে যে এটা যে শুরু হয়েছে তখন থেকেই এটা দেখা হয়। 10ম আলোকিত জ্ঞানীতে আমাদের চুয়াডাঙ্গার এক ভাই মামুন রেজা, যিনি 5ম স্থান অধিকার করেছিলেন, তারপর থেকেই তার সাথে কথাবার্তা বলে এখানে একটু আগ্রহ হয় আসার। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আপনার পড়াশোনা বা আপনি বর্তমানে কি করছেন যদি বলেন? এখন পড়াশোনা কামিল ফার্স্ট ইয়ারে পরীক্ষার্থী ছিলাম এবার। আর পাশাপাশিতে ব্যবসা করা হয়। কিসের ব্যবসা? ঔষধের দোকান আছে, ফার্মেসি। ঔষধের দোকান আছে, ফার্মেসি আছে। মাশাআল্লাহ। আমরা এটাই চেয়েছি আমাদের এই আয়োজনের মাধ্যমে, যে জ্ঞান এটা কোনো সীমাবদ্ধ বিষয় নয়, এটা সীমিত সংখ্যক কিছু মানুষের জন্য নির্ধারিত নয়, এটা সবার জন্য অবারিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে জ্ঞানের ব্যাপারটি অথবা ওহির ব্যাপারটি যেভাবে সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, আমরা চেয়েছি আকিজ আলোকিত জ্ঞানীর মাধ্যমে সর্বস্তরের সকল শ্রেণী পেশার মানুষজন যেন ওনারা জ্ঞান আহরণ করেন বা জ্ঞান আহরণে উদ্বুদ্ধ হন। আলহামদুলিল্লাহ, আপনাকে দেখে আমাদের খুব ভালো লাগছে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমরা এবার তাহলে দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, কোনো মুমিনকে কুফরিতে অভিযুক্ত করা কেমন অপরাধ? এ তার সম্পদ জোর করে দখল করার মতো অপরাধ, বি তার সম্মান নষ্ট করার মতো,
সি তার সাথে সম্পর্ক ছেদ করার মতো, ডি তাকে হত্যা করার মতো অপরাধ। আলহামদুলিল্লাহ, এ প্রশ্নের উত্তর হিসাবে আমি বেছে নিচ্ছি অপশন ডি। অপশন ডি জি ফ্রিজ করব? জি ফ্রিজ করা হোক অপশন ডি, তাকে হত্যা করার মতো অপরাধ। আপনি এটা পড়েছেন? জি, অপশন ডি। আপনি যে বলেছেন কোনো মুমিনকে কুফরিতে অভিযুক্ত করা, এটা তাকে হত্যা করার মতো অপরাধ। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। জি, সাবিত ইবনে যাহহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান রামা মুমিনান বিকুফরিন ফাহুয়া কাকাতলিহি। কেউ যদি কোনো মুমিনকে কুফরিতে অভিযুক্ত করে তাহলে সে যেন তাকে হত্যা করল। চমৎকারভাবে আপনি দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা দেখলাম। কারণ হলো, আমরা দেখি সমাজে এমন অনেক সময় দেখা যায় আমরা জেনে বুঝে না জেনে বুঝে কাউকে হঠাৎ করে বলে থাকি যে সে কুফরিতে লিপ্ত বা সে কাফের হয়ে গেছে, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। আসলে এটা কত ভয়াবহ ব্যাপার। এই ব্যাপারে প্রিয় দর্শক আমরা কিছু কথা শুনবো। আমাদের মাঝে উপস্থিত আছেন ইন্টেলিজেন্ট প্যানেলে ভাই রাকিব হোসাইন, আপনার কাছে। আলহামদুলিল্লাহ, যে বিষয়টি প্রশ্নের মাধ্যমে উঠে এসেছে সেটা আমাদের সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। আমরা দেখতে পাই যে কিছু কিছু মানুষ আছে যারা কিছু মুমিনের কিছু দোষ ত্রুটি ভুল ত্রুটি দেখলেই কথায় কথায় কুফরি আরোপ করে থাকেন। তো এই হাদিস থেকে স্পষ্ট হয়েছে যে একজন মুমিনকে কুফরি অপবাদ দেওয়া এটা তাকে হত্যা করার মতো নিকৃষ্ট কাজ। তো এই ব্যাপারে আমরা আরেকটু সতর্ক থাকব। একজন মুমিনকে কোনো কারণে কুফরি অপবাদ দেওয়াটা একেবারেই হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, যদি কেউ আরেকজন মুমিনকে ইয়া কাফের বা হে কাফের বলে, তাহলে এই যে বলাটা বা একটা কাফের অপবাদ দেওয়াটা যে বলল তার উপরে এটা অর্পিত হবে। সুতরাং আমরা অবশ্যই একজন মুমিন হিসেবে আরেকজন মুমিনকে সম্মান দিব, তাকে শ্রদ্ধা করব, ভালোবাসবো। আর যদি কোনো ভুল ত্রুটি আমাদের চোখে পড়ে তাহলে সেটা সবচেয়ে সুন্দর এবং ভদ্রভাবে তাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। তাকে গালি দেওয়া, তাকে বিভিন্ন অপবাদ দেওয়া, কুফরির মতো অপবাদ দেওয়া থেকে অবশ্যই আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিন। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম আপনাকে। আমরা ইনশাআল্লাহ পরের প্রশ্নে যাচ্ছি। ইনশাআল্লাহ আপনার জন্য পরের প্রশ্ন। গাজা যুদ্ধ সংক্রান্ত শান্তি পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সম্প্রতি গাজা পিস সামিট কোথায় অনুষ্ঠিত হয়? এ রিয়াদ, সৌদি আরব, বি আম্মান, জর্ডান, সি আঙ্কারা, তুরস্ক, ডি শাম এল শেখ, মিশর। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসাবে আমি বেছে নিচ্ছি আঙ্কারা, তুরস্ক, অপশন সি। অপশন সি ফ্রিজ করা হোক। একেবারে শেষ সময়ে এসে আপনি অপশন সি কে চুজ করেছেন। আপনি কি এটা ভেবে চিন্তে করেছেন নাকি? জি, এটা ভেবে চিন্তে ভিতরে। আপনি গাজা পিস সামিট সম্পর্কে বলেছেন যে এই সামিট অনুষ্ঠিত হয়েছে তুরস্কের আঙ্কারায়। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, শাম আল শেখ, মিশর। এই গুরুত্বপূর্ণ সম্মেলনটি 2025 সালের অক্টোবর মাসে অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে প্রায় 30টি দেশের প্রতিনিধিরা
উপস্থিত ছিলেন। প্রেজেন্টিং বেকম্যানস। হ্যাঁ বাবা, বেকম্যানসরা আসলেই সুপার হিরো। ওদের বেকিং এর সুপার পাওয়ার দিয়ে বানায় ওয়ার্ল্ডের বেস্ট বিস্কিট। আমাদের বেকম্যানদেরও আছে কিছু সুপার পাওয়ার, বেস্ট ইনগ্রেডিয়েন্টস, বেস্ট অটোমেটেড মেশিন। উদ্দেশ্য একটাই, ঘরে ঘরে এমন অসাধারণ কিছু মুহূর্ত তৈরি করা। ইটস আ বেকম্যানস ক্রিয়েশন। অন্তত এই রুমের ফার্নিচারগুলো নিয়ে যা। আমরা নতুন করেই শুরু করি মা। একটু আধটু আপোষ এই যুগে লাগে। ওই পথে আমরা নাই বা চললাম বাবা। আপোষহীন মানুষ বুঝবেন আপোষহীন পণ্যের কদর। যেমন ক্লাউড ওয়ার্ড্রপ আলমিরাতেও আছে ভেতরে বাইরে সবকিছুতেই ছাড় না দেওয়ার শক্ত সোজা গল্প। আকিজ প্লাস্টিক্স, দ্য স্ট্যান্ডার্ড আনকম্প্রোমাইজড। আমাদের বেকম্যানদেরও আছে কিছু সুপার পাওয়ার, বেস্ট ইনগ্রেডিয়েন্টস, বেস্ট অটোমেটেড মেশিন। উদ্দেশ্য একটাই, ঘরে ঘরে এমন অসাধারণ কিছু মুহূর্ত তৈরি করা। ইটস আ বেকম্যানস ক্রিয়েশন। ভালো কিছুর জন্য চাই সবচেয়ে ভালোটাই। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ। আমার কাছে ফার্ম ফ্রেশই সবচেয়ে ভালো। দুধের শতভাগ গুণাগুণ নিশ্চিত করে খামার থেকে গ্লাসে দিনে দিনে আসে সবচেয়ে নিরাপদ। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ। বেশি ভালো দুধ। অন্তত এই রুমের ফার্নিচারগুলো নিয়ে যা। আমরা নতুন করেই শুরু করি মা। একটু আধটু আপোষ এই যুগে লাগে। ওই পথে আমরা নাই বা চললাম বাবা। আপোষহীন মানুষ বুঝবেন আপোষহীন পণ্যের কদর। যেমন ক্লাউড ওয়ার্ড্রপ আলমিরাতেও আছে ভেতরে বাইরে সবকিছুতেই ছাড় না দেওয়ার শক্ত সোজা গল্প। আকিজ প্লাস্টিক্স, দ্য স্ট্যান্ডার্ড আনকম্প্রোমাইজড। ভালো কিছুর জন্য চাই সবচেয়ে ভালোটাই। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ। বেশি ভালো দুধ। আমরা এরই সাথে দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম ধাপ শেষ হয়ে গেল। আমরা দ্বিতীয় ধাপে চলে আসছি আলহামদুলিল্লাহ। এই ধাপে 4টি প্রশ্ন আছে। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 7 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 3.5 নম্বর আপনার অর্জিত নম্বর থেকে কাটা যাবে। চিন্তা করার জন্য 1 মিনিট সময় পাবেন। 2টো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হয়েছে। 50-50 চান্স এবং প্রিয়জন সহায়তা। লাইফলাইন নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারলে আপনি পাবেন 5 করে নম্বর। ইনশাআল্লাহ শুরু করছি। ইনশাআল্লাহ। জি, আপনার জন্য এবারের প্রশ্ন। কোন নবী তার জাতিকে বলেছিলেন অপেক্ষা করো যতক্ষণ না আল্লাহ তাআলা আমাদের মাঝে ফয়সালা করেন? বস্তুত তিনি শ্রেষ্ঠ ফয়সালাকারী। এ নূহ আলাইহিস সালাম, বি শুআইব আলাইহিস সালাম, সি হুদ আলাইহিস সালাম, ডি সালেহ আলাইহিস সালাম। এই প্রশ্নে প্রিয়জন সহায়তা নিতে চাচ্ছি। প্রিয়জন সহায়তা চাচ্ছেন? প্রিয়জন সহায়তা দেয়া হোক। মুহতারাম ফাইসাল ভাই, আমার ধারণা উত্তর হবে অপশন এ, হজরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। অপশন এ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জি, অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয়জন সহায়তা থেকে আপনাকে বলা হয়েছে অপশন এ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে পারে। আপনি যদি তার সাথে একমত পোষণ করেন তাহলে আমি লক করব। আর যদি আপনি দ্বিমত পোষণ করেন, এখনও সময় আছে কিছু, আপনি অন্য কোনো অপশনকে চুজ করতে পারেন। এই প্রশ্নের উত্তর হিসাবে আমি বেছে নিচ্ছি অপশন ডি, সালেহ আলাইহিস সালাম। ফ্রিজ করা হোক অপশন ডি, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয়জন সহায়তা থেকে আপনাকে বলা হলো অপশন এ, কিন্তু আপনি তার সাথে একমত পোষণ না করে কেন আপনি অপশন ডি, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাছাই করলেন? অপশনটাতে নিয়ে একটু কনফিউশন আছে, এজন্য অপশন ডিটাই আমার কাছে সঠিক মনে হচ্ছে। আচ্ছা, আপনি লাইফলাইন ব্যবহার করেছেন, তারপরে দ্বিমত পোষণ করে আবার অপশন ডিকে পছন্দ করেছেন। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর ছিল অপশন বি, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন একজন ব্যক্তি
এবং এমন একজন নবী ছিলেন তিনি তার কওমকে বা জাতিকে একত্ববাদের দাওয়াতের পাশাপাশি অর্থনৈতিক সততা, সামাজিক শৃঙ্খলা রক্ষা ইত্যাদি নির্দেশ দিয়েছিলেন। বিশেষ করে ওজনে কম দেওয়ার ব্যাপারে তাদেরকে সতর্ক করতেন এবং মানুষের প্রাপ্য অধিকার যেন হরণ করা না হয়, অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে তিনি কঠোর অবস্থান নিয়েছেন। পৃথিবীতে শান্তি স্থাপনের পর বিশৃঙ্খলা সৃষ্টি করতে তিনি নিষেধ করেছেন এবং এ পর্যায়ে তিনি তার জাতিকে যে সতর্কবার্তা দিয়েছেন সেটাই পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল আরাফের 85 থেকে 87 নম্বর আয়াতে ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। লম্বা একটি আয়াত, সেই আয়াতে কারিমাতে এই কথাগুলো উল্লেখ করা হয়েছিল। সবচেয়ে বড় কথা হলো যে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান যুগে যুগে সকল নবী রাসূলগণ করে এসছেন এবং মানুষদেরকে শান্তির কথা, শান্তির বার্তা শুনিয়েছেন। সেই সাথে পৃথিবীতে স্থিতিশীলতার জন্য তারা কাজ করেছেন। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। 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 আপনার জন্য পরের প্রশ্ন, আল্লাহু আকবার। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নববধূর বেশে সাজিয়েছিলেন কোন বিখ্যাত মহিলা সাহাবী? এ আসমা বিনতে উমাইস, বি আসমা বিনতে আবি বকর, সি আসমা বিনতে ইয়াজিদ, ডি খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু আনহুন্না। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা। আসমা বিনতে আবু বকর ফ্রেজ করে দিব। জি ইনশাআল্লাহ। ফ্রেজ করা হোক অপশন বি, আসমা বিনতে আবু বকর। আপনি নিশ্চয়ই সেই চিন্তা থেকেই বলেছেন যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন ছিলেন আসমা বিনতে আবি বকর, তিনি সাজিয়ে দিয়েছেন। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি মদিনার বিখ্যাত আউস গোত্রের বনু আব্দিল আশহাল শাখার মহিলা আনসারি সাহাবী ছিলেন। পাশাপাশি তিনি ছিলেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুফাতো বোন এবং তিনিই মূলত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাজিয়ে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। এর মাধ্যমে আমরা একটা বিষয় জানতে পারলাম, আল্লাহ তাআলার মেহেরবানি। আমরা পরের প্রশ্নে যাবার আগে স্ক্রিনে একটা ছবি দেখব, তারপরে আমি আপনাকে প্রশ্নটি করব, তারপরে আমরা উত্তর জানব। ঠিক আছে? জি। প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। আমরা বিশ্ব মানচিত্রে লাল চিহ্নিত যে দেশটি দেখতে পেলাম ওই দেশের জাতীয় বৃক্ষের নাম কি? এ কাঁঠাল গাছ, বি আম গাছ, সি বট গাছ, ডি নারকেল গাছ। এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন বি, আম গাছ। অপশন বি আম গাছ প্রেস করে দিব। জি। প্রেস করা হোক অপশন বি আম গাছ। এখানে আসলে দুটি প্রশ্ন আছে, দুটি উত্তর আমরা জানব। আপনি বলেছেন আম গাছ। প্রথমে আমি জানতে চাই, আমরা যে একটা বিশ্ব মানচিত্র দেখেছি এবং তার মধ্যে ছোট্ট একটি জায়গা লাল চিহ্নিত দেখলাম, একটা মানচিত্র, ওটা কোন দেশ ছিল? এটা আমি যেটা নিয়েছি চয়েস করে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ। বাংলাদেশ ছিল। আচ্ছা, আপনি বলছেন যে বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম আম গাছ। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গা। জি। ওখানে কোন আমটা ভালো হয়? যেমন হিমসাগরটা বেশি একটু মিষ্টি বলে ওটাই বেশি একটু চলে। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। খুব সুন্দর করে আপনি চমৎকারভাবে উত্তরটি দিয়েছেন, সঠিক উত্তর দিয়েছেন। বাংলাদেশের জাতীয় বৃক্ষ হলো আম গাছ। 2010 সালের
15 নভেম্বর মন্ত্রিসভার এক বৈঠকে আম গাছকে জাতীয় বৃক্ষের মর্যাদা দেয়া হয়। মাশা আল্লাহ তাবারাকাল্লাহ। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। জি, আপনার জন্য পরের প্রশ্ন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে ইহুদি নাসারাদেরকে অভিশাপ দিয়েছিলেন কেন? এ, নবীদের কবরকে মসজিদ বানানোর কারণে, বি, শিরক করার কারণে, সি, নবীদেরকে হত্যা করার কারণে, ডি, সুদ খাওয়ার কারণে। এই প্রশ্নের আমি 50-50 চান্স নিতে যাচ্ছি। 50-50 চান্স চাচ্ছেন? 50-50 চান্স দেয়া হোক। আমি দেখতে পাচ্ছি 50-50 চান্সে দুটি অপশন ওপেন করা হয়েছে। নবীদের কবরকে মসজিদ বানানোর কারণে, অপশন সি, নবীদেরকে হত্যা করার কারণে। এই প্রশ্নের উত্তর হিসাবে আমি বেছে নিচ্ছি অপশন এ, নবীদের কবরকে মসজিদ বানানোর কারণে। অপশন এ, জি আমি কি ফ্রিজ করব? জি, ফ্রিজ করা হোক অপশন এ, নবীদের কবরকে মসজিদ বানানোর কারণে। আপনি যে উত্তরটি দিয়েছেন 50-50 চান্স নিয়ে, আমি দেখতে পাচ্ছি যে আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال في مريضة الذي مات فيه, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অসুস্থতায় মৃত্যুবরণ করেছেন সেই সময় তিনি বলেন, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মসজিদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি নাসারাদের উপর অভিশাপ নাজিল করুন, কারণ তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়েছিল বা সেজদার জায়গা বানিয়েছিল। আমরা এই থেকে জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কাউকে সেজদা দেয়া যায় না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন যে যদি আমি আল্লাহ রব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়ার অনুমতি প্রদান করতাম বা আল্লাহ তাআলা প্রদান করতেন, তাহলে স্ত্রীদেরকে তার স্বামীকে সেজদা দেওয়ার জন্য বলা হতো। প্রিয় দর্শক, আমরা অনেক সময় ভক্তিতে, শ্রদ্ধায়, ভালোবাসায় নমনীয় হয়ে, আবেগতাড়িত হয়ে আমাদের কপালকে অনেকের পায়ের সামনে, অনেকের সামনে নত করার চেষ্টা করি, তাকে সেজদা দিয়ে তাকে সম্মান জানানোর চেষ্টা করি। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কাউকে সেজদা দেয়া যাবে না, সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ভালো কিছুর জন্য চাই সবচেয়ে ভালোটাই, ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ। আমার কাছে ফার্ম ফ্রেশই সবচেয়ে ভালো। দুধের শতভাগ গুণাগুণ নিশ্চিত করে খামার থেকে গ্লাসে দিনে দিনে আসে সবচেয়ে নিরাপদ ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ। বেশি ভালো দুধ। বাবা খা, ফ্যান্টাস্টিক নিমো খালাল। নে, 2 বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো খালাল সল্টেড বিস্কুট। অন্তত এই রুমের ফার্নিচারগুলো নিয়ে যা। আমরা নতুন করে শুরু করি মা। একটু আধটু আপোষ এই যুগে লাগে। ওই পথে আমরা নাই বা চললাম বাবা। আপোষহীন মানুষ বুঝবেন আপোষহীন পণ্যের কদর। যেমন ক্লাউড ওয়ার্ড্রপ আলমিরাতেও আছে ভেতরে বাইরে সবকিছুতেই ছাড় না দেওয়ার শক্ত সোজা গল্প। আকিজ প্লাস্টিক্স, দ্য স্ট্যান্ডার্ড আনকম্প্রোমাইজড। ভালো কিছুর জন্য চাই সবচেয়ে ভালোটাই, ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ। বেশি ভালো দুধ। অন্তত এই রুমের ফার্নিচারগুলো নিয়ে যা। আমরা নতুন করে শুরু করি মা। একটু আধটু আপোষ এই যুগে লাগে। ওই পথে আমরা নাই বা চললাম বাবা। আপোষহীন মানুষ বুঝবেন আপোষহীন পণ্যের কদর। যেমন ক্লাউড ওয়ার্ড্রপ আলমিরাতেও আছে ভেতরে বাইরে সবকিছুতেই ছাড় না দেওয়ার শক্ত সোজা গল্প। আকিজ প্লাস্টিক্স, দ্য স্ট্যান্ডার্ড আনকম্প্রোমাইজড। প্রেজেন্টিং বেকম্যানস। হ্যাঁ
বাবা, বেকম্যানসরা আসলেই সুপারহিরো। ওদের বেকিং এ সুপার পাওয়ার দিয়ে বানায় ওয়ার্ল্ডের বেস্ট বিস্কিট। আমাদের বেকম্যানদেরও আছে কিছু সুপার পাওয়ার, বেস্ট ইনগ্রেডিয়েন্টস, বেস্ট অটোমেটেড মেশিন। উদ্দেশ্য একটাই, ঘরে ঘরে এমন অসাধারণ কিছু মুহূর্ত তৈরি করা। ইটস আ বেকম্যানস ক্রিয়েশন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। আল্লাহু আকবার। আর আপনি যখন পরিজনদের কাছ থেকে সকালবেলা বেরিয়ে গিয়ে মুমিনগণকে যুদ্ধের অবস্থানে বিন্যস্ত করবেন, আর আল্লাহ সব বিষয়ে শোনেন এবং জানেন, এই আয়াতে কোন যুদ্ধের প্রসঙ্গে বলা হয়েছে? এ, বদরের যুদ্ধ, বি, ওহুদের যুদ্ধ, সি, খন্দকের যুদ্ধ, ডি, খায়বারের যুদ্ধ। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আমরা তৃতীয় ধাপে প্রবেশ করলাম এই প্রশ্নটির মাধ্যমে। এই ধাপটি এমন একটি ধাপ, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 12 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হয়েছে। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা, লাইফলাইন তাকদীর। যদি লাইফলাইন নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারেন তাহলে 10 করে নম্বর পাবেন। চিন্তার জন্য আপনি যথেষ্ট সময় পাবেন। জি, 8 নম্বর প্রশ্ন, আয়াতে কারিমাটি কোন যুদ্ধের ব্যাপারে নাজিল হয়েছে? আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসাবে আমি বেছে নিচ্ছি অপশন বি, উহুদের যুদ্ধ। অপশন বি, ওহুদের যুদ্ধ। জি। ফ্রিজ করে দিব। জি। ফ্রিজ করা হোক অপশন বি, ওহুদের যুদ্ধ। আপনি বলছেন এই আয়াতটি ওহুদের যুদ্ধ সম্পর্কে নাজিল হয়েছে। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। সূরা আল ইমরানের 121 নম্বর আয়াত, ওয়াইয গাদাউতা মিন আহলিকা তুবাউউল মুমিনিনা মাকআইদা লিল কিতাল ওয়াল্লাহু সামিউন আলিম। আর আপনি যখন পরিজনদের কাছ থেকে সকালবেলা বেরিয়ে গিয়ে মুমিনদের যুদ্ধের অবস্থানে বিন্যস্ত করলেন, আর আল্লাহ সব বিষয় শোনেন এবং জানেন। আমরা জানি যে বদর যুদ্ধে শোচনীয় পরাজয়ের প্রতিশোধ নিতে আবু সুফিয়ানের নেতৃত্বে 3000 কোরাইশ সৈন্য মদিনা আক্রমণ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে 1000 জন যোদ্ধা নিয়ে বের হলেও পরবর্তীতে 300 জন সেখান থেকে বের হয়ে গেলে মোট 700 মুসলিম বাহিনীর সদস্যকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে অবতীর্ণ হন। আলহামদুলিল্লাহ। এবার পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। আল্লাহু আকবার। ব্যক্তি নির্ভরতার ফিতনা এড়াতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম অভিযানের প্রধান সেনাপতির পদ থেকে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপসারণ করে কাকে নিযুক্ত করেন? এ, মুসান্না ইবনে হারিসা রাদিয়াল্লাহু আন, বি, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আন, সি, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আন, ডি, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আন। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসাবে আমি বেছে নিচ্ছি অপশন সি, আবু ওবাইদা, না, অপশন বি, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। অপশন বি, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আন। ফ্রিজ করে দিব? জি। ঠিক তো? জি। ফ্রিজ করা হোক অপশন বি, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আন। আপনি একবার অপশন সির দিকে গিয়েছিলেন, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আন। পরে মনে হয় বুঝতে পেরেছেন যে না, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হবেন। আচ্ছা। আপনি বলেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম অভিযানের ক্ষেত্রে প্রধান সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে অপসারণ করে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করেন। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর ছিল অপশন সি, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। এটা খুবই স্বাভাবিক ব্যাপার যে আসলে খুব সামান্য কারণেই আমরা অনেক সময় অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেক কিছুর হাতছানি থাকা সত্ত্বেও সেটা আমাদের কাছে আসে না বা আমরা পারি না। মূল ব্যাপারটা হলো আমাদের এই আয়োজনের মাধ্যমে একটা শিক্ষা আমরা নিতে পারি, আমরা যাকে খুব সাধারণ মনে করি এটা আসলে সাধারণ না, সব বিষয়ের গুরুত্ব রয়েছে। আর দ্বিতীয় বিষয়টা হলো এখান থেকে এই প্রশ্নের আলোকে আমাদের একটা বড় শিক্ষা আছে। সেই শিক্ষাটা হলো কেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
এমন একজন সেনাপতিকে অপসারণ করলেন যিনি প্রত্যেকটা যুদ্ধেই জয়লাভ করছিলেন, খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। এর মূল ব্যাপারটা ছিল মুসলমানদের মাঝে যেন অতি নির্ভরতা না চলে আসে, যাতে করে তাদের ভেতরে এই বিশ্বাস না জন্ম নেয় যে খালেদ ইবনে ওয়ালিদ থাকা মানেই আমরা জয়লাভ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অকুণ্ঠ বিশ্বাসের ক্ষেত্রে কোনোভাবেই যেন ফিতনা তৈরি না হয়, এটার জন্যই ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পদক্ষেপ নিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, আমরা পরের প্রশ্নে যাবার আগে একটি ভিডিও দেখব, তারপরে আমি আপনাকে প্রশ্নটি করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি। সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। হায়াত মৌতের মালিক আল্লাহ, ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও হলো সুন্নাহ। আগামী 50 বছর বাঁচলাম, কোনো ইম্প্যাক্ট তৈরি হলো না আমারই দিয়ে, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, উম্মার জন্য, জাতির জন্য। কিন্তু আমি ধরেন 5 বছর বাঁচলাম, সেটার মধ্য দিয়ে যদি আগামী 50 বছরের ইম্প্যাক্ট তৈরি হয়, তাহলে অনেক দিন বেঁচে থাকায় কি সাফল্যের বলেন? আমরা ইনসাফের চাষাবাদ করতে চাই, একটা স্বাধীন সার্বভৌমত্বের সততার বাংলাদেশ তৈরি করতে চাই। আল্লাহ যে কয়দিন হায়াতে রাখবেন এই লড়াইটা করব। যেদিন নিয়ে যাবেন আমি স্বপ্ন দেখে যেতে চাই, আমি আমাদের এমন টিম, আমি আমার সন্তানকে রেখে যেতে চাই, আমার মৃত্যুর পরে যেন এই লড়াই বন্ধ না হয়, এই লড়াই যেন বাংলাদেশে কিয়ামত পর্যন্ত জারি থাকে। আসলে কি বলবো, বলার কোনো ভাষা নেই। আল্লাহ রব্বুল আলামিন ক্ষণজম্মা একজন মানুষকে আমাদের বাংলাদেশে পাঠিয়েছেন, আমাদের মাতৃভূমি যাকে খুব বেশি দিন ধরে রাখতে পারেনি, যার প্রতিটা কথার মধ্যে ছিল বিপ্লব, আন্দোলন, যার কথায় লক্ষ লক্ষ যুবকরা নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখেছিল। শহীদ ওসমান হাদি এমন একজন মানুষ ছিলেন, আল্লাহ তাআলা যেন তার প্রত্যেকটা কথা কবুল করেছেন। তার মৃত্যুর ব্যাপারে, তার স্বপ্নের ব্যাপারে যেভাবে তিনি বলে গেছেন, আমরা দেখতে পাচ্ছি সেটাই ধীরে ধীরে ফলছে। তিনি কোনো দল করতেন না, কোনো রাজনীতি করতেন না, তিনি কালচার নিয়ে কাজ করতেন। প্রিয় দর্শক, আমরাও তাই করছি। আমরা চাই যে আমাদের ঘরে ঘরে, আমাদের সমাজে ইসলামী কালচারের সৌন্দর্য সবাই দেখুক। এই সংস্কৃতি নিয়ে আমরা সবাই যেন এগিয়ে যেতে পারি। আমাদের মাঝে এমন অনেক কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে, অনুপ্রবেশ ঘটানো হয়েছে, যার মাধ্যমে আমাদের মনন মগজে আমরা ইসলাম থেকে, আমাদের সংস্কৃতি থেকে হাজার মাইল দূরে চলে গেছি। শহীদ ওসমান হাদি এই বিষয়টি নিয়ে লড়াই করেছেন। তার প্রতিটি কথার মধ্যে মানুষ বিপ্লব খুঁজে পেয়েছে। তিনি তারুণ্যের মাঝে এমন আন্দোলন তৈরি করতে পেরেছিলেন, আজকের লাখো তরুণ নতুনভাবে তাদের দেশকে ভালোবাসতে শিখেছে এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যারা আজকে নতুনভাবে চিন্তা করছে। আমরা শহীদ ওসমান হাদি রাহিমাহুল্লাহর জন্য দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন এই মানুষটাকে ক্ষমা করুন, তার কবরকে আলোকিত করুন, এবং তিনি যে জন্য শহীদ হয়েছেন, যে ইনসাফের লড়াইয়ে আমাদের এই মাতৃভূমি বাংলাদেশকে আমরা যেন সেই অবস্থানে দেখে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। তার স্বপ্নের সার্থক আল্লাহ তাআলা বাস্তবায়ন করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আসুন আধিপত্যবাদ বিরোধী অত্যন্ত জনপ্রিয় এই মানুষ শহীদ ওসমান হাদি রাহিমাহুল্লাহ স্মরণে একটি সঙ্গীত শুনি। আর এই সঙ্গীত পরিবেশন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের স্বনামধন্য সঙ্গীত শিল্পী মোনায়েম বিল্লাহকে। আসছেন মোনায়েম বিল্লাহ। রক্তে আগুন জ্বলে আমার, রক্ত
রক্তে আগুন জালো, আমার হাতে শেরে আলীর কামুস কপাট ঢালো। রক্তে আগুন জ্বলে আমার রক্তে আগুন জ্বালো, আমার হাতে শেরে আলীর কামুস কপাট ঢালো। আমার বুকে আবু বকর ওমর খালিদ সাদ, ইনকিলাবের নবজোয়ার কণ্ঠে জিন্দাবাদ। উসমান হাদি থেকে কোটি হাদির ডাক, হাদি মানেই মাহাদি সেনা আবাবিলের ঝাঁক, হাদি মানেই শেখ কবুতর জিব্রাইলের ডানা, শাহজালালের কারামতে অন্ধকারের হানা। নতুন দিনের সূচনাতে হাদি মহান বীর, হাদি আমার বাংলাদেশের নায়ক তিতুমির। হাদি হাজি শরীয়ত দুদু মিয়ার লাঠি, হাদি বদর মাঠে বীরে শেফার পানির বাটি। উসমান হাদি থেকে কোটি হাদির ডাক, হাদি মানেই মাহাদি সেনা আবাবিলের ঝাঁক, হাদি মানেই শেখ কবুতর জিব্রাইলের ডানা, শাহজালালের কারামতে অন্ধকারের হানা। কোন ফায়া কোন মালিক খোদা একটু দয়া করো, মোনাজাতের শূন্য দুহাত রহম দিলে ভরো। হাদি ফিরুক সাইফুল্লাহর তরবারির ধারে, খালিদ বিন ওয়ালিদের আল্লাহু আকবারে। উসমান হাদি থেকে কোটি হাদির ডাক, হাদি মানেই মাহাদি সেনা আবাবিলের ঝাঁক, হাদি মানেই শেখ কবুতর জিব্রাইলের ডানা, শাহজালালের কারামতে অন্ধকারের হানা। হাদি এসে শহীদি এই জমিন করুক সাফ, হাদির কণ্ঠে বিদ্রোহী বীর ছড়ায় কি উত্তাপ। হাদি মানেই অ্যাটম বোমা মক্কা বিজয় ক্ষণ, হাদি মানে চাই ইনসাফ এখন আন্দোলন। উসমান হাদি থেকে কোটি হাদির ডাক, হাদি মানেই মাহাদি সেনা আবাবিলের ঝাঁক, হাদি মানেই শেখ কবুতর জিব্রাইলের ডানা, শাহজালালের কারামতে অন্ধকারের হানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদ ওসমান হাদি রাহিমাহুল্লাহকে ক্ষমার চাদরে আবৃত করুন, আমিন। আমরা এবার প্রশ্নে যাচ্ছি। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। দুর্বৃত্তের গুলিতে 18ই ডিসেম্বর 2025-এর মৃত্যুবরণ করা শিক্ষক, লেখক ও আধিপত্যবাদ বিরোধী রাজনৈতিক চিন্তাবিদ ওসমান হাদি সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়? এ, তার জন্ম ঝালকাঠি জেলার নলছিটিতে। বি, তাঁর ছদ্মনাম সীমান্ত শরীফ। সি, তিনি ইনকেলাব মঞ্চের আহ্বায়ক ছিলেন। ডি, সবগুলোই সঠিক। বিষয়ে ইন্টেলিজেন্স প্যানেলের সহায়তা চাচ্ছি। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা চাচ্ছেন? ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। আমরা ওনাকে এভাবে সহযোগিতা করছি যে হিলফুল ফুজুল নামক যে চুক্তিটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পাদন করেছিলেন এবং আরও অনেকেরা মিলে, তো ওই চুক্তির যে মৌলিক চুক্তির সংখ্যার সাথে এই প্রশ্নের
অপশনের উত্তরের মিল আছে। অনেক ধন্যবাদ আপনাকে। জি, আলহামদুলিল্লাহ এই প্রশ্নের উত্তর হিসাবে আমি বেছে নিচ্ছি অপশন ডি, সবগুলোই সঠিক। অপশন ডি সবগুলোই সঠিক। ফ্রিজ করে দিব। জি, ফ্রিজ করা হোক অপশন ডি সবগুলোই সঠিক। তার কোন বিষয়ের ব্যাপারে আপনার সন্দেহ ছিল? প্রথমটা বিষয়ে একটু। জি, প্রথমটির ব্যাপারে, জি। যে তার জন্ম ঝালকাঠি জেলার নলছিটিতে কিনা। আচ্ছা আচ্ছা। আপনি লাইফলাইন ব্যবহার করেছেন এবং লাইফলাইন ব্যবহার করে বলছেন সবগুলোই সঠিক। আমি যা দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। অন্তত এই রুমের ফার্নিচারগুলো নিয়ে যা। আমরা নতুন করে শুরু করি মা। একটু আধটু আপোষ এ যুগে লাগে। ওই পথে আমরা নাই বা চললাম বাবা। আপোষহীন মানুষ বুঝবেন আপোষহীন পণ্যের কদর। যেমন ক্লাউড ওয়ার্ড্রোব আলমিরাতেও আছে ভেতরে বাইরে সবকিছুতেই ছাড় না দেওয়ার শক্ত সোজা গল্প। আকিজ প্লাস্টিক্স, দ্য স্ট্যান্ডার্ড আনকম্প্রোমাইজড। ভালো কিছুর জন্য চাই সবচেয়ে ভালোটাই, ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ। আমার কাছে ফার্ম ফ্রেশই সবচেয়ে ভালো। দুধের শতভাগ গুণাগুণ নিশ্চিত করে খামার থেকে গ্লাসে দিনে দিনে আসে সবচেয়ে নিরাপদ। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। বাবা খা, ফ্যান্টাস্টিক নিমো খালাল। নে 2 বেলা খাবি। ফ্যান্টাস্টিক নিমো খালাল সল্টেড বিস্কুট। ভালো কিছুর জন্য চাই সবচেয়ে ভালোটাই, ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। অন্তত এই রুমের ফার্নিচারগুলো নিয়ে যা। আমরা নতুন করে শুরু করি মা। একটু আধটু আপোষ এ যুগে লাগে। ওই পথে আমরা নাই বা চললাম বাবা। আপোষহীন মানুষ বুঝবেন আপোষহীন পণ্যের কদর। যেমন ক্লাউড ওয়ার্ড্রোব আলমিরাতেও আছে ভেতরে বাইরে সবকিছুতেই ছাড় না দেওয়ার শক্ত সোজা গল্প। আকিজ প্লাস্টিক্স, দ্য স্ট্যান্ডার্ড আনকম্প্রোমাইজড। ভালো কিছুর জন্য চাই সবচেয়ে ভালোটাই, ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ। আমার কাছে ফার্ম ফ্রেশই সবচেয়ে ভালো। দুধের শতভাগ গুণাগুণ নিশ্চিত করে খামার থেকে গ্লাসে দিনে দিনে আসে সবচেয়ে নিরাপদ। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। আমাদের বেকম্যানদেরও আছে কিছু সুপার পাওয়ার। বেস্ট ইনগ্রেডিয়েন্টস, বেস্ট অটোমেটেড মেশিন, উদ্দেশ্য একটাই, ঘরে ঘরে এমন অসাধারণ কিছু মুহূর্ত তৈরি করা। ইটস আ বেকম্যানস ক্রিয়েশন। ভালো কিছুর জন্য চাই সবচেয়ে ভালোটাই, ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। আমরা এবার পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। আল্লাহু আকবার। কোন বিখ্যাত তাবেঈ তার মায়ের সামনে কথা বলার সময় কণ্ঠস্বর এতটাই নিচু রাখতেন যে সে মুহূর্তে কোনো অপরিচিত লোক তাকে দেখলে অসুস্থ বা রোগাক্রান্ত মনে করতেন? এ মুহাম্মদ ইবনে সিরিন, বি অরওয়া ইবনে জুবাইর, সি হাসান আল বসরি, ডি আলকামা ইবনে কায়েস। আলহামদুলিল্লাহ এই প্রশ্নের উত্তর হিসাবে আমি বেছে নিচ্ছি অপশন বি, উরওয়া ইবনে জুবাইর। অরওয়া ইবনে জুবাইর, অপশন বি। জি। আমি কি ফ্রেজ করে দিব? জি, ফ্রেজ। এটা ছিল আপনার আজকের পর্বের তৃতীয় ধাপের সর্বশেষ প্রশ্ন। সঠিক হলে 12 নম্বর পাবেন, সঠিক না হলে 18 নম্বর অর্জিত নম্বর থেকে কর্তন করা হবে। ফ্রিজ করে দিচ্ছি তাহলে, ঠিক আছে? ফ্রিজ করা হোক অপশন বি, অরওয়া ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ। আপনি বলছেন যে বিখ্যাত তাবির মায়ের কথা আমরা শুনলাম যে তিনি অত্যন্ত নিচু স্বরে কথা বলতেন। তিনি হচ্ছেন আপনার বক্তব্য অনুপাতে অরওয়া ইবনে জুবাইর রাহিমাহুল্লাহর মা। আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক হচ্ছে অপশন এ, মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ। আমরা এই প্রশ্নটির মাধ্যমে এবং উত্তরের মাধ্যমে যে বিষয়টি বোঝাতে চেয়েছি বা আমরা নিজেরা শিখতে চেয়েছি সেটা হলো
মা বাবার সামনে তারা কিভাবে নিজেদেরকে উপস্থাপন করতেন এবং কতটা বিনয় আর গভীর শ্রদ্ধা থাকলে এভাবে মায়ের সামনে একজন সন্তান কথা বলতে পারেন, তাও ইবনে সিরিন রাহিমাহুল্লাহর মতন ব্যক্তিত্ব। এ প্রসঙ্গে আমাদের ভাই মিজানুর রহমান আছেন, আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ আপনাকে, জাসাকাল্লাহু খায়রান। মোহাম্মদ ইবনু সিরিন, আবু বকর মোহাম্মদ ইবনু সিরিন আল বসরি, তিনি বসরায় জন্মগ্রহণ করেন। তার পিতা আইনুত তামারের যুদ্ধে মুসলিমদের হাতে বন্দী হয়ে তিনি মদিনায় আসেন, মদিনায় আনিত হন তার ফ্যামিলি। ওনার ব্যক্তি জীবনটা ছিল অসাধারণ, অনন্য, বিশেষ করে পারিবারিক জীবন যেগুলো ইতিহাসে পাওয়া যায়। যে তিনি তার মায়ের সাথে এত আদবের সাথে কথা বলতেন, এত বিনয় প্রদর্শন করতেন বা এত চমৎকারভাবে তিনি কথা বলতেন যে যখন তার মায়ের সামনে তিনি বসতেন এত আস্তে, মানে এত ধীরে ধীরে কথা বলতেন যে মনে হতো যেন অপরিচিত লোক যদি কেউ তাকে দেখতো এই কথা বলা অবস্থায়, মনে হতো যেন তিনি আসলে একজন রোগাক্রান্ত বা ব্যাধিতে আক্রান্ত কোনো মানুষ এভাবে কথা বলছে। আসলে তিনি এভাবে কথা বলছেন যেটা কোরআনে অকদুদ মিন সাউতিক আল্লাহ তাআলা বলেছেন সেইটার প্রতিচ্ছবি ছিল। অথবা আল্লাহ তাআলা কোরআনে যে বলেছেন ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, এই যে মায়ের জন্য বা বাবা মায়ের জন্য যেই বিনয় প্রদর্শন করা দরকার, তিনি ছিলেন তার উত্তম একটা নিদর্শন আমরা বলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের আসলাফগণের আলোকে বাবা মার সাথে, বিশেষত মায়ের সাথে আচরণ করার তৌফিক দান করুন এবং আমাদেরকে সুন্দর আদর্শভিত্তিক পরিবার গড়ার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ, এরই সাথে আমাদের 3টি ধাপ শেষ হয়ে গেল আর আমার হাতে আছে 8টি প্রশ্ন, ঝটপট রাউন্ডের প্রশ্ন। আমি আপনাকে 8টি প্রশ্ন করব, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 3 সেকেন্ড সময় পাবেন এবং সঠিক উত্তর দিতে পারলে আপনি পাবেন 1.5 করে নম্বর। ভুল হয়ে গেলে কোনো নম্বর কাটা যাবে না। যদি 8টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য থাকছে 12 নম্বর। আমরা তাহলে শুরু করছি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য ঝটপট প্রশ্ন। আল্লাহু আকবার। সূরাতুল কাসাসে মক্কা নগরীকে কি নামে উল্লেখ করা হয়েছে? মাআদ। মাআদ সঠিক উত্তর। কোন ওসমানী সুলতান কনস্টান্টিনোপল বিজয় করে আল ফাতিহ উপাধি লাভ করেন? মুহাম্মদ। দ্বিতীয় মুহাম্মদ। খাবারের সময় খাদ্যের কোন অংশ পড়ে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতে বলেছেন? সেটা তুলে পরিষ্কার করে আবার খেতে। সঠিক উত্তর। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোথায় দাফন করা হয়? বসরা। বসরা সঠিক উত্তর। মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চতুর্থ আসমানে কোন নবীর সাক্ষাৎ হয়েছিল? ইদ্রিস আলাইহিস সালাম। সঠিক উত্তর। সালাতের কাতার বিচ্ছিন্ন করার গুনাহ কি? আল্লাহ তাকে পৃথক করে দেন। সঠিক উত্তর। মাক্কি জীবনে সর্বপ্রথম কোন সাহাবী কাফেরদের আঘাতের পাল্টা জবাব দেন? সাদ বিন আবি ওয়াক্কাস। সঠিক উত্তর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বনি ইসরাইলের অন্তরকে কিসের সাথে তুলনা করেছেন? পাথর। পাথরের সাথে। মাশাআল্লাহ। 8টি প্রশ্ন করেছি, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর আপনি দিয়েছেন, অর্থাৎ এই ক্ষেত্রে আপনি 12 নম্বর পেয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, আমার কাছে যতগুলো প্রশ্ন ছিল অর্থাৎ 19টি প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর আপনি দিতে পেরেছেন। আলহামদুলিল্লাহ বিতৌফিকিল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অসীম দয়া। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, এরই সাথে আমরা আজকের পর্বের প্রশ্নোত্তর পর্ব শেষ করলাম। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমরা দেখলাম যে আমাদের ভাই ফয়সাল কারীম অত্যন্ত চমৎকারভাবে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, আর এরই সাথে আমাদেরও অনেক জ্ঞান অর্জন হয়েছে। আমি একটি কথা বিনীতভাবে বলতে চাই এবং আমি আমার নিজেকে নসিহা করতে চাই, আর তা হলো জ্ঞান অর্জন করলেই চলবে না, জ্ঞান অনুপাতে আমাদের কাজ করতে হবে, আমল করতে হবে, তবেই আমরা রব্বুল আলামিনের কাছে প্রিয় হতে পারবো। এই জন্য আমরা চেষ্টা করি সবাই আমরা যতটুকু শিখব, যতটুকু জানবো তার উপর যেন আমরা আমাদের জীবনে তার বাস্তবায়ন করতে পারি। রব্বুল আলামিন আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেব। তবে তার আগে আমরা গতবারের মতন অর্থাৎ গত কয়েক বছর ধরে একটা চমৎকার আয়োজন করে যাচ্ছি আপনাদের সাথে আমাদের এই আয়োজনের সম্পর্ককে আরও দৃঢ় করবার জন্য। আর তা হলো আমরা আপনাদেরকে অনুষ্ঠানের শেষাংশে জ্যাকপট প্রশ্ন করব। আপনারা যদি উত্তর দিতে পারেন তাহলে আমরা লটারি করব এবং লটারির মাধ্যমে 2 জন বিজয়ীকে আমরা ইনশাআল্লাহ তাআলা পুরস্কৃত করবার চেষ্টা করব। আর সেই আলোকে
আজকের পর্বে আপনাদের জন্য আমাদের জ্যাকপট প্রশ্ন, আর তা হলো সাওম শব্দের অর্থ কী? উত্তর জানা থাকলে আমাদের আলোকিত জ্ঞানীর ফ্যান পেজে প্রবেশ করুন এবং সেখানে রয়েছে গুগল লিঙ্ক। ফর্মটি ওপেন করুন, সঠিক উত্তর সাবমিট করে দিন রাত 12টার মধ্যে। লটারির মাধ্যমে আমরা 2 জন বিজয়ী বন্ধুর নাম ঘোষণা করব, আর তাদের জন্য থাকছে ফার্ম ফ্রেশ এবং বেকম্যানসের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আশা করছি উত্তর জানাতে দেরি হবে না ইনশাল্লাহ। আজ তাহলে এ পর্যন্ত। আজকের পর্বে আমাদের ভাই কত নম্বর পেয়েছেন নিশ্চয়ই আপনারা অপেক্ষা করছেন, আমি জানিয়ে দিচ্ছি। আজকের পর্বে ভাই ফয়সাল করিম পেয়েছেন সাকুল্যে 33 নম্বর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক অনেক অভিনন্দন আপনাকে। দেখা যাক কি হয়। এই জার্নি মাত্র শুরু হলো। একে একে 14 জন প্রতিযোগী বন্ধু বসবেন, তারপরে আমরা জানতে পারবো কোন ভাইয়েরা যাচ্ছেন দ্বিতীয় রাউন্ড অর্থাৎ সেমিফাইনাল রাউন্ডে। সে পর্যন্ত আপনি অপেক্ষা করবেন। আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আজ ছিল মাহে রমজানের প্রথম দিন। একটু পরই আমরা ইফতার করব। আপনাদের কাছে আমাদের বিনীত আরজ, আপনাদের দোয়ায় আমাদেরকে আপনারা শামিল রাখবেন। বারাকাল্লাহু ফিক। আজকে আমাদের মাঝে যারা উপস্থিত হয়েছেন ইন্টেলিজেন্ট প্যানেল এবং প্রিয়জন সহায়তায়, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আবার ইনশাআল্লাহ তাআলা আগামীকাল ঠিক একই সময়ে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজয় মুকুট আনবো আমি, দো জাহানে হব দামি, জয়ের শপথ শুধু জানি ইনশাআল্লাহ।